টঙ্গী আলুবাজারে আগুন, দোকান ও গুদামঘর পুড়ে ছারখার। বুধবার 17 এপ্রিল রাত 11:30টার দিকে টঙ্গীর সোনাভান মার্কেটের পাশে কয়েকটি গুদামে আগুন লাগে। গুদামগুলোতে পেঁয়াজ, আলু, চাল সহ নিত্য প্রয়োজনীয় মালামাল মজুত করা ছিল। স্থানীয় ব্যবসায়ীরা হঠাৎ গুদামে আগুন দেখতে পেয়ে প্রথমে নিজেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুনে প্রায় 10 থেকে 12টি গুদামঘর পুড়ে গেছে। গুদামে মজুত করা পেঁয়াজ, চাল, আলু সহ কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মেসার্স সবুজ অ্যান্ড ব্রাদার্সের মালিক সবুজ মাতব্বর বলেন, আড়ত বন্ধ করে বাসায় পৌঁছে লেবারদের কাছে জানতে পারেন পাশের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বাসা থেকে এসে দেখেন দোকানের সামনের অংশ ও ভেতরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রূপসী বাংলা চালের আড়তের মালিক মোহাম্মদ ফারুক হোসেন জানান, আগুন মুহূর্তেই আমার সবকিছু শেষ করে দিল। আড়তে প্রায় 5,000 চালের বস্তা ছিল, মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে গেল। কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথম টঙ্গী ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়তে থাকায় পরে উত্তরা ফায়ার সার্ভিসের আরও 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানতে পারেননি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। নিউজ ডেস্ক, সাবরিনা জলিল, সবার কথা সবার আগে সবসময়।